আপনি যদি দিনের বেলাও লণ্ঠন হাতে করে এমন একজন মানুষকে খুঁজতে বেরোন যার কোনো ফ্যান্টাসি নেই, আপনি খুঁজে পাবেন না। তো প্রত্যেকটা মানুষেরই যদি ফ্যান্টাসি থেকে থাকে তাহলে পারে তো এমন কিছু ভাবা যেতেই পারে যে এমন একটা আইল্যান্ড রয়েছে যেখানে প্রত্যেকটা মানুষের ফ্যান্টাসি ও আকাঙ্ক্ষাগুলো পূর্ণ হয়ে যাবে। তাহলে পারে সেই বাস্তবায়ন আকাঙ্ক্ষাগুলোর কারণে কী ধরনের কনসিকুয়েন্সেস হতে পারে, এটাও তো একটা ভাবার বিষয়। দেখুন, সাধারণত বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ সেই জিনিসগুলো নিয়ে ফ্যান্টাসাইজ করে যেগুলো বাস্তবে রূপান্তরিত হওয়া সম্ভব নয়। তার কারণে এগুলো অতি সহজ হয়ে ওঠে একটা কল্পনার জগতে। কিন্তু এই ইলিউশনগুলো বাস্তব ক্ষেত্রে অনেক সময় রিয়ালিটির সাথে এমনভাবে ইন্টারঅ্যাক্ট করে যে তাদের রিয়ালিটিকে ডিস্ট্রয় করতে শুরু করে। ঠিক যেমনটা ধরে নিন, কিছু মানুষের কিছু অপ্রকাশিত ট্রমা, যে অতীতে কেউ মরে গিয়েছে, এখনকার সময় সে তাকে বাঁচাতে চায়। যে অতীতে কেউ তাকে প্রপোজ করেছিল কিন্তু সে এটা এখন অ্যাকসেপ্ট করতে চায়, যেটা পসিবল নয়। কিছু মানুষকে হয়তো কেউ কলেজে অতিরিক্ত পরিমাণে বুলি করতো, এখন সে সেটার বদলা নিতে চায়। কিন্তু হ্যাঁ, অবশ্যই আমাদের এই জিনিসটা মনে রাখা উচিত, বেশিরভাগ সময় মানুষেরা তাদের কল্পনার জগতে যে জিনিসগুলোকে চায়, যে জিনিসগুলো করতে চায়, সেই জিনিসগুলো বাস্তব জীবনে তারা চায় না। মানে সেই স্টুডেন্টে কি মনে করুন যে অতিরিক্ত পরিমাণে বুলি হতো, তার কারণে সে বদলা নিতে চায়, কিন্তু সে সেটা রিয়েল লাইফে চায় না। সেটা তার শুধুমাত্র একটা কল্পনার অংশ, আর সেই জিনিসটা সে অতি ভালো করে জানে। দেখুন, 2020 সালে আসা ফ্যান্টাসি আইল্যান্ড এই মুভিটা মোটামুটি আমার পছন্দ হয়েছে, কিন্তু আমি খানিকটা ফ্যান্টাসাইজ পারসন, তার কারণে আমি একটু বেশি এক্সপেকটেশন করে ফেলেছিলাম, তার কারণে আমাকে একটুটা ডিসঅ্যাপয়েন্ট করেছে। বাট এই মুভিটা মোটামুটি ভালো ছিল।